দাদা যান, এইটা হইল গিয়া ফার্মের মধ্যে সব থেকে হৃষ্টপুষ্ট ষাঁড়। এইটাই লইয়া যাই কুরবানির লাগি। খালু জানো এর কথাই কইছিল। ঠিক আছে ফজর আলী, এইটাই নাও, এইটাই নাও। দাদু ভাই, পছন্দ হয়েছে তোমার? জি, হতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমরা ফিরে যাই। ফজর আলী, আসো, এটাই নিয়ে আসো। কি ব্যাপার দাদু ভাই, তুমি এমন বিষণ্ণ মনে বসে আছো কেন? কি হয়েছে? কোরবানির গরু তোমার পছন্দ হয় নাই? তা হয়েছে। তাহলে মন খারাপ কেন? আচ্ছা দাদু, আমরা তো ঈদের দিন গরুটাকে জবাই করে ফেলবো। তা করব, তা করব। তারপর ছিলে কেটে পিস পিস করে কিছু ঘরে তুলবো আর কিছু বিলি করব, এই তো? হ্যাঁ দাদু ভাই, তাই তো করা উচিত। তার মানে সুন্দর এই গরুটা ওই দিনেই শেষ? তুমি আসলে কি বলতে চাচ্ছ দাদু ভাই? না, মানে বলছিলাম, এত আদর যত্ন করে বড় করেছি। ফার্মের সবচেয়ে সুন্দর আর স্বাস্থ্যবান গরু এটা। আমার খুব পছন্দ। তোমারও তো পছন্দ? অবশ্যই, অবশ্যই, আমারও খুবই পছন্দ দাদু ভাই, খুবই পছন্দ। তাহলে এটা না হয়ে অন্য একটা কি পারতাম না কুরবানি করতে? এবার বুঝতে পেরেছি দাদু ভাই, তোমার মন খারাপ কেন। হাসছো কেন দাদু? শোনো দাদু, শোনো, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল কাবিলের কোরবানির ইতিহাস তো তুমি জানো, তাই না? না তো। আচ্ছা তাহলে শোনো দাদু ভাই, হাবিল কাবিলও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করেছিল। হাবিল করেছিল তার খামারের সবচেয়ে স্বাস্থ্যবান পশুটিকে, আর কাবিল যেহেতু চাষবাস করতো তাই সে করেছিল তার জমির কিছু ফসলকে। কিন্তু সেই ফসলগুলো ছিল দুর্বল, রোদে চিমসে যাওয়া, ফেলনা কিছু শস্য। পরে আল্লাহ তার কোরবানি কবুল না করে হাবিলের কোরবানি কবুল করেছিলেন। কেন কেন? এটা কেন? আচ্ছা বলো দাদু, তুমি আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সবাইকেই, তবে আম্মুকে একটু বেশি। এখন ধরো তুমি তোমার আম্মুকে একটা গিফট দিবে, সেটা কি বাজারের লো কোয়ালিটির জিনিস দিবে না হাই কোয়ালিটির জিনিস? অফকোর্স হাই কোয়ালিটি, টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি। ও কেন কেন কেন? কেন আবার কি? আমার আম্মুকে দেব, সেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করব? নেভার। এবার তাহলে বলো তো, তুমি এই বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভালোবাসো না? অফকোর্স বাসি। তাহলে তাকে একটা গিফট দিবে, সেটা লোয়ার কোয়ালিটি খুঁজবে কেন দাদু ভাইয়া? ও দাদু, ইউ আর জিনিয়াস। এইভাবে আমাকে বিষয়টা ধরিয়ে দিলে। আসলে কোরবানের পশুর রক্ত, মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। আর তাকওয়ার একটি অর্থ হলো দাদু ভাই, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার দেখানো পথে কাজ করা। আমরা পশু কোরবানি করি শুধু তার সন্তুষ্টি লাভের জন্য দাদু ভাই, শুধু তার সন্তুষ্টি লাভের জন্য। বুঝেছি। তাহলে তো আমরা ঠিক পছন্দই করেছি। আলহামদুলিল্লাহ। ভালোর সাথে বন্ধুতা, যার আলোর সাথে পাল্লা, তার সাথে হোক চিন পরিচয়, তার নামে আব্দুল্লাহ। ভালোর সাথে বন্ধুতা, যার আলোর সাথে পাল্লা, তার সাথে হোক চিন পরিচয়, তার নামে